আচ্ছা, ত্রিকোণমিতির পার্ট ওয়ান হয়ে গেছে, পার্ট টুটা একটু দেখাচ্ছি। আবার পার্ট ওয়ান সবই তোমাদের রিপিট করতে হবে। আজকে দেখে নাও কি জিনিসটা। আজকের টপিক হচ্ছে তোমার, যেটা করাবো সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাঙ্গেল। কি করাবো? কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, আগে আমরা ত্রিকোণমিতিতে কি নর্মাল একটা সিঙ্গেল অ্যাঙ্গেলে করতাম, আলফা বিটা থিটা। এখানে কি করব? যখন অ্যালজেব্রিক সাম অফ টু অর মোর অ্যাঙ্গেল ইজ কল্ড কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল কাকে বলে সেটাকে ডেফিনেশনটা দেখ। The algebraic sum of two or more angle is called compound angle. ওকে, এবার এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমরা দেখে নাও। পরপর আমি থিওরিগুলো লিখে যাচ্ছি, দেখে নাও। থিওরিগুলো একদম তোমাকে চোখ বুজে মুখস্থ করতে হবে। যেমন 1 নম্বর থিওরি, সাইন এ প্লাস বি। ত্রিকোণমিতি ভালো না শিখলে ডেরিভেটিভ পারবে না, ডেরিভেটিভ না পারলে ইন্টিগ্রেশন পারবে না। তাহলে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটার সাথে আমার ইন্টার রিলেটেড আছে। ওকে, সেই জন্য তোমরা একটু ভালোভাবে করবে। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, কসে সাইন বি। এটা 1 নম্বরের সূত্র। 2 নম্বর সূত্র, সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি যখন করব, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। ওকে, এরপরেরটা কস এ প্লাস বি। 3 নম্বরের সূত্রটা দেখো। কস এ প্লাস বি এর সূত্র হচ্ছে তোমার কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। 4 নম্বর সূত্রটা দেখো, কস এ মাইনাস বি, কসে কস বি মাইনাস হলে প্লাস হয়ে যাবে, সাইনে সাইন বি, সাইনে সাইন বি। এটা গেল কিসে? কস এবং সাইনের গেল। পরের সূত্রটা দেখো 5 নম্বরে। এই 4টে ফর্মুলা কিন্তু খুব ইউজ হয়। সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই দুটো যদি গুণ করে দিই, সেক্ষেত্রে তার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি।
সাইন স্কোয়ার বি। আর যদি এটাকে কসে কনভার্ট করো তাহলে হবে হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটা 5 নম্বর ফর্মুলা। 6 নম্বর ফর্মুলা যেটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। দিস ফর্মুলা ইজ, যেটা হবে সেটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। একদম cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, 7 নম্বর যে ফর্মুলা, তার মধ্যে সবগুলো ইউজফুল হয় না, যেগুলো মোস্টলি ইউজফুল হয় আমি সেগুলো বলে দেবো। ট্যান এ প্লাস বি, যেমন এই সূত্রটা খুব ইউজ হয়। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 - ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। 8 নম্বরেরটা ট্যান এ মাইনাস বি এর ফর্মুলাটা দেখো। ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, এটা হলো ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা। তারপরটা কি, কটের ফর্মুলা দেখো। কট এ প্লাস বি, কট এ প্লাস বি এর ফর্মুলা কট এ কট বি 1 বাই কট বি প্লাস কট এ। বি প্লাস কট এ। ওকে, এটা ফর্মুলা হলো 9। আচ্ছা, তাহলে কট এ মাইনাস বি এর ফর্মুলাটা কি হবে? কট এ মাইনাস বি এর ফর্মুলা কট এ কট বি, কট এ কট বি প্লাস 1 ডিভাইড বাই ফর্মুলায় এটা প্লাসের জন্য মাইনাস দিচ্ছি, মাইনাসের জন্য প্লাস দিচ্ছি। ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাসটা কেন হলো? ওসব অত ভেবে তো লাভ নেই, ফর্মুলা গুলো মনে রাখিস তাহলেই হবে। ওকে, কট বি মাইনাস কট এ। আচ্ছা, তারপরে সূত্রটা দেখো। এছাড়াও অনেক সূত্র আছে, যেগুলো তোমাদের ইউজফুল হবে আমি সেগুলোই করাচ্ছি। এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটা দেখো নাও। সেটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি ইন্টু ট্যান সি ডিভাইড বাই 1 মাইনাস কি হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। হ্যাঁ,
আচ্ছা, আপাতত এটা ফার্স্ট পার্টটা হলো, এর পরে আরো সেকেন্ড পার্ট আছে, সেগুলো দেখে নে কত ফর্মুলা আছে। এটা 11 নম্বর পর্যন্ত করলাম, এবার 12 নম্বর। আচ্ছা, 2 sin A cos B, 2 sin A, সব পাঠিয়ে দেবো, ভিডিও আপলোড করে দেবো, এটাও পাঠিয়ে দেবো। 2 sin A cos B, sin A প্লাস বি প্লাস sin A মাইনাস বি, এটা হবে 12 নম্বর ফর্মুলা। 13 নম্বর ফর্মুলা, যেটা হচ্ছে দেখে নাও, কি আছে, 2 cos A sin B, 2 cos A sin B, এটার ফর্মুলা হচ্ছে sin A প্লাস বি মাইনাস sin A মাইনাস বি। এটা 14 নম্বর ফর্মুলাটা দেখো, এটা কি আছে, 2 cos A cos B, 2 cos A cos B, cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি। এটা 15 নম্বরটা দেখো, 2 sin A sin B, sin A sin B যেটা হবে, আচ্ছা এটা প্লাস হবে, ওকে। sin A sin B টা যেটা হচ্ছে cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা 2 sin A sin B। আচ্ছা, 2 cos A cos B যখন করছি, তখন যেটা ফর্মুলাটা হচ্ছে তোমার, কি হচ্ছে, cos A প্লাস বি প্লাস cos A মাইনাস বি, আর যখন sin B করছি cos A মাইনাস বি মাইনাস cos A প্লাস বি। আচ্ছা, পরের ফর্মুলাটা sin C প্লাস sin D, sin C প্লাস sin D, এর ফর্মুলা হচ্ছে 2 sin C প্লাস D/2 ইন্টু cos C মাইনাস D/2। 17 নম্বরের ফর্মুলাটা দেখো, sin C মাইনাস sin D, এর ফর্মুলা হচ্ছে তোমার 2 cos C প্লাস D/2 2 cos C প্লাস D/2 ইন্টু sin C মাইনাস D/2। ওকে, cos C প্লাস cos D, এর সূত্র দেখো, cos C প্লাস cos D, এর সূত্র হচ্ছে 2 cos
সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, নিচেরটা কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু যেটা হবে টু সাইন সি প্লাস ডি বাই টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এই জায়গাটা একটু চেঞ্জ আছে, ডি মাইনাস সি মানে সি মাইনাস ডি বাই টু নয়, এইটা খালি একটু মনে রাখবে এই জায়গাটা। ওকে, আচ্ছা, এটা কম্পাউন্ড অ্যাঙ্গেলের গেল। এবার যদি আমি মাল্টিপল অ্যাঙ্গেল নিই সেক্ষেত্রে সূত্র আলাদা হবে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল সেটাও আলাদা হবে। মানে এখানে তোমাদের বলতে গেলে মানে প্রচুর সূত্র আছে, আমি দু একটা করে অঙ্ক করাই, তোমরা দেখে নাও, একদম ইজি অঙ্ক। আজকের যে টাইপের আমি থিওরি গুলো করিয়েছি এই থিওরির উপর বেস করে আমি কিছু নিউমেরিক্যাল করাচ্ছি, দেখে নাও কি করবে। যেমন একটা প্রবলেম দিচ্ছি, দেখো প্রবলেম ওয়ান কি বলেছে, প্রুভ দ্যাট cos 8 degree plus sin 8 degree divided by cos 8 degree minus sin 8 degree সমান tan 53 ডিগ্রি, tan 53 ডিগ্রি। ওকে, এটা বলেছে। এটা কিভাবে করবে এই সলিউশন, প্রথমে লেফট হ্যান্ড সাইড নাও, এটা হলো। এবার কি করছি, নিউমারেটর এবং ডিনোমিনেটর মানে লব আর হরকে আমি কি দিয়ে গুণ করব, cos 8 দিয়ে ভাগ করব। তাহলে কি করলাম, দেখো cos 8 degree plus sin 8 degree ডিভাইড বাই cos 8 degree, আর এধারে কত আছে cos 8 degree মাইনাস sin 8 degree ডিভাইড বাই cos 8 degree। ওকে, এটা হলো cos 8 প্লাস sin 8 ডিভাইড বাই cos 8, এটা হলো। আর এধারে হচ্ছে cos 8 মাইনাস sin 8 ডিভাইড বাই cos 8। তাহলে cos 8 বাই cos 8 মানে কত 1 হলো, প্লাস কত হচ্ছে sin 8 বাই cos 8 মানে কত tan 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 বাই cos 8 1 হলো, মাইনাস tan 8 ডিগ্রি হলো। এখানে আমি কি ফর্মুলা ইউজ করছি, tan থিটা সমান কি জানো তোমরা, sin থিটা বাই cos থিটা, এটা তোমরা জানো, এই ফর্মুলাটা ইউজ করেছি। ওকে, cos 8 বাই cos 8 1, sin 8 বাই cos 8 tan 8। আচ্ছা 1 মানে তোমরা কি জানো, tan 45 জানো, তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি ডিভাইড বাই কি করছি 1 মাইনাস, আচ্ছা tan 8 এর সাথে 1 গুণ আছে,
tan 45 ইন্টু tan 8। ওকে, এবার কি করছি দেখে নাও, tan, তাহলে এটা হচ্ছে 45 প্লাস 8, ডিগ্রিটা দিয়ে দাও, ইকুয়াল টু কত হলো, tan 53 ডিগ্রি হলো। এটাই প্রমাণ করতে বলেছে। আর এইচএস, আচ্ছা এখানে কি ইউজ ফর্মুলা করলাম দেখে নাও, ইউজ tan a প্লাস বি, এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, এই ফর্মুলাটা আমি ইউজ করেছি। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে দেখে নাও আমি কি করছি, এই তো 1 এর জায়গায় tan 45 করলাম, কারণ tan পাই বাই 4 বা tan 45 এর মান 1 হয়, প্লাস tan 8, 1 যেমন আছে এই ফর্মুলা অনুযায়ী 1, আর tan 8 এর সাথে তো 1 গুণই আছে, তাহলে tan 8 ইন্টু tan 45। দেখো এ পেয়েছি, বি পেয়েছি, 1 মাইনাস tan a tan b, তাহলে কত হচ্ছে, tan a প্লাস বি এর মান 45, বি এর মান 8, তাহলে যোগ করলে কত হচ্ছে, কারণ এটা যোগের ফর্মুলা, উপরে যেহেতু যোগ চিহ্নটা আছে, তাহলে tan 53। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? বল, বলবি তো রে? ঠিক আছে, ঠিক আছে, পরের অঙ্কটা দেখ, 2 এর অঙ্কটা। এটা কি বলেছে, সেম টাইপেরই একটা অঙ্ক দিচ্ছি, cos 20 মাইনাস sin 20, তো cos 20 মাইনাস sin 20 ডিভাইড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে tan 25 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। কিভাবে করবে, সলিউশন দেখো, যেটা দেওয়া আছে আগে আমি লিখে নিই, cos 20 sin 20 ডিভাইড বাই cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, এটাও বোথ সাইড আমি কি দিয়ে ভাগ করব, cos 20 দিয়ে ভাগ করব। এখানে হচ্ছে cos 20 দিলে কি করলাম, লব আর হরকে ডিভাইড করলাম। ওকে, এবার তাহলে কি করছি, cos 20 বাই cos 20 মানে কত, 1 মাইনাস tan 20 ডিগ্রি, আর এধার হচ্ছে 1 প্লাস tan 20 ডিগ্রি। ওকে, এবার এই আমি 1 এর জায়গায় আমি কি লিখবো, tan 45 ডিগ্রি লিখবো, মাইনাস tan 20 লিখবো, 1 প্লাস, কিছু নেই 1 এর সাথে 1 গুণ আছে, টোয়েন্টি ডিগ্রি। এবার আমি কি ফর্মুলা ইউজ করছি, মাইনাসের ফর্মুলাটা ইউজ করছি। ওকে, ইউজ tan a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত, tan a মাইনাস
ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, একদম এই তো, ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি হলো। তাহলে হিসেব মতো আমার এটা কি আসবে, তাহলে ট্যান 45 মাইনাস 20 ডিগ্রি, মানে কত হলো ট্যান 25 ডিগ্রি। তোমার কত হচ্ছে, তোমার ট্যান 25 ডিগ্রি। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড আর এই যে এটাই প্রুভ করতে বলেছিল। এখানে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, একদম ইজি অঙ্ক, বুঝতে পেরেছো তো? যত প্র্যাকটিস করবে এখানে অঙ্ক তত ব্রেন খুলবে, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসটাই মেন। তারপরে একটা অঙ্ক করাচ্ছি, দেখো প্রবলেম নাম্বার 3। কি বলেছে, প্রুভ দ্যাট tan 10a into tan 6a into tan 4a সমান tan 10a minus tan 6a minus tan 4a। এটা কি বলেছে, প্রুভ দ্যাট tan 10a into tan 6a into tan 4a is equal to tan 10a minus tan 6a minus tan 4a। এটা করতে বলেছে, কিভাবে করবে দেখে নাও। আচ্ছা, এর সলিউশন যখন করবে, আচ্ছা তোমরা এইটাকে যদি আমি 10 এটাকে কিভাবে ভাঙা যায়, 6a প্লাস 4a, 5a প্লাস 5a, 8a প্লাস 2a, সমস্ত রকমে ভাঙা যাবে। কিন্তু আমি এখানে 6a প্লাস 4aটাই কেন করছি, যেহেতু এই যে 6 আর 4 দেওয়া আছে সেই জন্য এটা করলাম। এবার কি করলাম, আমি বোথ সাইড tan দিয়ে গুণ করে দিলাম, হলো। আচ্ছা এবার এটা দেখো তো, ফর্মুলা tan a প্লাস b এর ফর্মুলা, tan a মানে কত 6a, তার মানে tan 6a প্লাস tan 4a, 1 মাইনাস tan 6a ইন্টু tan 4a, এটা হলো। আর এই ধারেরটা কি হচ্ছে, tan 10a, নিচে কিছু নেই মানে ডিভাইড বাই 1। এবার আমি কি করব দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এটার সাথে এটার করছি আর এটার সাথে এটার করছি, কোনাগুনি গুণ। ওকে, তাহলে কোনাগুনি গুণ করলে কি হচ্ছে দেখে নাও, tan 10a ইন্টু 1, তার মানে কত হচ্ছে, tan 10a মাইনাস tan 10a tan 6a tan 4a, হলো, ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 এর সাথে এটা গুণ করো tan 6a প্লাস tan 4a, হলো। এবার আমি কি করছি দেখো নাও, ডাইরেক্ট মানে একটা সাইডে নিয়ে যাও, তাহলে tan 10a মাইনাস tan 6a মাইনাস tan 4a ইজ ইকুয়াল টু কত, tan 10a ইন্টু tan 6a ইন্টু tan 4a, হলো। আমি কি করলাম, লেফটেরটাকে রাইটে নিয়ে গেলাম, রাইটের গুলো লেফটে আনলাম, তাহলে এটাই তো আমার প্রমাণ করতে বলেছিল, দেখো তো এই জিনিসটা, tan 10a tan 6a tan 4a সমান কি, tan 10a মাইনাস tan 6a মাইনাস tan 4a, এটাই প্রুফ করতে বলেছে, তাহলে আমি এটা প্রুফ করে ফেললাম। আচ্ছা অঙ্কগুলো যদি পরে তোমাদের পরীক্ষায়
এটা 4 নম্বর কিংবা 3 নম্বরে দিতে পারে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, কি বলছো? হুম, পরের অঙ্কটা দেখে নাও। 4 নম্বরেরটা। প্রবলেম 4, প্রুভ tan 50 সমান tan 40 প্লাস 2 tan 10। 2 tan 10 ডিগ্রি, এটা ওকে, এটা বলেছে, এটা প্রুভ করতে হবে। আচ্ছা কি করতে হবে? অ্যাট ফার্স্ট যেটা করবি, tan 50 ডিগ্রি, এটা লিখ। tan 50 মানে কত? tan 40 প্লাস 10 ডিগ্রি করা যায়। পরের লাইনে কি করছিস? tan 50 ডিগ্রি সমান tan a প্লাস b এর সূত্র কি? tan 40 ডিগ্রি tan 10 ডিগ্রি 1 মাইনাস tan 40 tan 10, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এবার সেম ক্রস মাল্টিপ্লিকেশন, কারণ এটা কিছু নেই মানে নিচে 1 আছে। কি হলো? tan 40 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 1 মাইনাস 1 মাইনাস tan 40 tan 10, তার সাথে কত tan 50 গুণ করছি, তাহলে এই জায়গাটায় কি হবে তোর? 1 এর জায়গায় কি হচ্ছে তোর? tan 50 হচ্ছে। tan 50 এর সাথে 1 গুণ করলে কি হয়? tan 50 ডিগ্রি মাইনাস tan 50 tan 40 tan 10 ডিগ্রি। ওকে, এবার কি করছিস? tan 40 প্লাস tan 10 is equal to তোমার দেয়া আছে দেখো, tan 40 আছে, tan 10টাকে আমি এধারে নিয়ে যেতে পারি, আর tan 50, হ্যাঁ আচ্ছা tan 50 মাইনাস tan 50, tan 40টাকে আমি লিখতে পারি tan 90 মাইনাস 50 ডিগ্রি, tan 90 মাইনাস 50 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। ওকে, এই যে tan 40 জায়গায় আমি অনলি করলাম, এই জায়গাটা দেখবে tan 40 জায়গায় tan 90 মাইনাস 50 করতে পারি, তাহলে কি করছে এখানে? tan 50 ডিগ্রি 50 ডিগ্রি, আচ্ছা tan 90 মাইনাস 50 মানে কত? 90 মাইনাস 50 মানে cot 50 হবে সূত্র অনুযায়ী, ইন্টু tan 10। আচ্ছা tan থিটা ইন্টু cot থিটা মানে কত হয়? 1 হয়।
tan 50 tan 10 হলো। এবার আমি কি করলাম দেখে নাও, তাহলে এই 10 ডিগ্রিটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, tan 40 প্লাস tan 10 প্লাস tan 10 ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি। হলো, এই জায়গাটায় হচ্ছে তোমার tan 40 ডিগ্রি প্লাস 2 tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি। ওকে, এটাই প্রুফ করতে বলেছে, দেখে নাও। tan 50 সমান tan 40 প্লাস 2 tan 10। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হলো কি? বলবি তো রে।